আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর যে নতুন বই তোমরা পেয়েছো, ইংরেজি বই, সেখান থেকে আমরা আজকে ইউনিট 6 থেকে তোমাদের 10টি বাক্য আলোচনা করছি। এই 10টি বাক্য তোমরা যদি ভালো করে বুঝতে চাও, ক্লাসটির শেষ অবধি পর্যন্ত তোমরা ভিডিওটি না টেনে দেখবে। আজকের ক্লাসটা আমাদের ধারাবাহিক প্রায় 24 নম্বর ক্লাস আমরা চলে আসছে। তোমরা যদি ক্লাসটি ভালো করে বুঝো বা আমার জন্য দোয়া করবে, আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টসে আমাকে জানাবে, আমি তোমাকে বা তোমাদের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। চলুন তাই আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা যে 10টি বাক্য আলোচনা করব, তার মধ্যে 1 নম্বর যে বাক্য আছে, ওই বাক্যের সাবজেক্টটা আমরা যেটা দেখতে পাচ্ছি আই, সেটি কোন পার্সন বলো তো? সেটি হচ্ছে তোমার ফার্স্ট পার্সন, সিঙ্গুলার ফার্স্ট পার্সন। তারপরে এই বাক্যের পর ড্যাশ দেখতে পাচ্ছি, তারপর এখানে শেষে দেখতে পাচ্ছি একটা ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে হচ্ছে অতীত নির্দেশক একটি শব্দ। ঠিক আছে, অতীত নির্দেশক শব্দ। ওই যে আমি তোমাদের কয়েকটি ক্লাসে বলছিলাম অতীত নির্দেশক শব্দের কথা, যেই শব্দগুলো, ঠিক আছে, এই শব্দ যখন কখনো কোথাও কোনো একটা বাক্যে থাকবে, তোমাকে অবশ্যই শূন্যস্থানটা বিটও করতে হবে, কেননা সেটি পাস্ট টেন্সে চলে যাবে। তার মানে এখানে যেটা রিসিভ দেখতে পাচ্ছি, আমরা এই রিসিভটা যদি এই জায়গাতে বসাতে যাই, আর এই সিইআই বিইডি করতে হবে, কেননা ওই যে বি টু রিসিভ, রিসিপ্ট। এরপর আমরা বি নাম্বারে দেখতে পাচ্ছি মাই ফ্রেন্ড, আমার বন্ধু। ঠিক আছে, আমার বন্ধু যেহেতু আছে, তারপর বলছে আমার বন্ধু ইট অন মানডে মর্নিং। আচ্ছা, মানডে মর্নিং যেহেতু বলেছে, একটু বছর নির্দিষ্ট সময়ের মধ্যে বলা যায়, এবং প্রথম বাক্যটা আমরা পড়ছি পাস্ট টেন্সে, তো এটি অবশ্য পাস্ট টেন্সের কথা বলা আছে। সেক্ষেত্রে আমরা এখানে যেটা শব্দ দেখতে পাচ্ছি স্যান্ড, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। আর এই শব্দের পাস্ট ফর্ম যেটি আছে সেটি কি সেন্ট, অর্থাৎ মাই ফ্রেন্ড সেন্ট ইট অন মানডে মর্নিং। তারপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বারের সাবজেক্ট দেখতে পাচ্ছি আই, এরপর এখানে লিখে আছে ওপেন। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছি উইথ আ গ্রেট গ্রেট অ্যাসিস্টমেন্ট বলে আছে। এরপর আমরা কি করতে পারি, পরবর্তী এখানে যে শব্দটা আছে, এই শব্দটাও আমরা পাস্ট টেন্সে নিয়ে যাব, কেননা আমরা প্রত্যেকটি বাক্য যেহেতু পাস্ট টেন্সের উল্লেখ করেছে, সেক্ষেত্রে আমরা সবগুলোই পাস্ট টেন্সে আলোচনা করছি। ওপেন। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বারের সাবজেক্টটা আছে থার্ড পারসন সিঙ্গুলার। এরপর এখানে লেখা আছে অ্যাটাচ। এখানে অতীত নির্দেশক কোনো শব্দ আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, যেহেতু শব্দ আমরা অতীত নির্দেশ শব্দ দেখতে পাচ্ছি না, আমরা চাইলে এটার সাথে কি যোগ করতে পারি, বা এটাকে চাইলে আমরা পাস্ট টেন্স নিতে পারি, চাইলে আমরা প্রেজেন্ট টেন্সও ব্যবহার করতে পারি। যেহেতু আমরা প্রত্যেকটি বাক্য পাস্ট টেন্সে নিয়ে গেলাম বা অতীতের কথা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটিকেও অতীতে নিয়ে যাচ্ছি। তার মানে অ্যাটাচমেন্ট, ঠিক আছে, বা এটেচ, এটি যোগ করব। এটা বি1, এটি বি2। ঠিক আছে, এরপর আমরা ই নাম্বার দেখব। ই নাম্বারের সাবজেক্টটা হচ্ছে উই। উই কোন পার্সন? ফার্স্ট পার্সন প্লোরাল। সেক্ষেত্রে আমাদের এখানে প্রত্যেকটি বাক্য, আমি বলেছিলাম প্রত্যেকটি বাক্য যেহেতু আমরা পাস্ট টেন্সে নিয়ে যাচ্ছি, যেমন এখানে মিট, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোন ফর্ম? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। তাহলে এটিকে বি2 করতে হবে। বি2 মানে এমইটি, ই একটা হবে। ঠিক আছে, মিট, উই মিট থ্রো এন অনলাইন পেন ফল ক্লাব। ঠিক আছে, এরপর আমরা পরবর্তী যাচ্ছি। পরবর্তীতে আমরা এফ নাম্বার থেকে যে পর্যন্ত আরো কতগুলো বাক্য রয়ে গেছে সেগুলো দেখাচ্ছে। যেমন এখানে সাবজেক্ট আছে আই, তারপর দেখতে পাচ্ছি হোল ম্যাচেস টুইচ বলা আছে, রিড আছে। যেহেতু রিড এমন একটি শব্দ যেটার বি1 বি2 বি3 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটা একই রকম, সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে রিড বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স হলে হোক
পাস্ট টেন্সের হোক, এটা কিন্তু পাস্ট টেন্সেও ধরতে পারি, প্রেজেন্ট টেন্সেও ধরতে পারি, কেননা এইটা সবগুলো একই রকম। আর সাবজেক্ট যেহেতু আই, তাহলে তো ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে না। এরপর আমরা জি নাম্বার দেখব। জি নাম্বারের সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, তারপর এখানে দেখতে পাচ্ছি টেল। আমরা যদি প্রত্যেকটি পাস্ট টেন্সের কথা বলে আসছি, সেক্ষেত্রে টেল থেকে টোল্ড হবে। তার মানে শি টোল্ড মি অ্যাবাউট দ্য কি বলছে, ভোকালস ইন হার কান্ট্রি। এরপর আমরা এইচ নাম্বার দেখব। এইচ নাম্বার দেখতে পাচ্ছি দ্য ইমেল। মেক আছে, থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু প্রত্যেকটি বাক্য যেহেতু পাস্ট টেন্সের কথা আছে, সেক্ষেত্রে আমরা এই মেকটাকেও আমরা ভিডিও করব। ঠিক আছে, দ্য ইমেল মেড মি ভেরি হ্যাপি, অর্থাৎ এই ইমেলটি আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছিল বা আনন্দ করেছিল। এরপর আমরা আই নাম্বার দেখব। আই নাম্বারের সাবজেক্ট আছে, এরপরে ড্যাশ শো আছে। যেহেতু প্রত্যেকটি পাস্ট টেন্সে আলোচনা করছি, সেহেতু আমরা কি করব, শুট করব, ইডি যোগ করব, বিটু করে দিলাম। এরপর আজকের ক্লাসের যে সর্বশেষ যে বাক্যটি আছে, বাক্যের সাবজেক্টটা হচ্ছে উই। উই মানে আমরা। তারপর এখানে টক আছে না, টক মানে হচ্ছে কথা বলা, অ্যাবাউট দ্য কালচার অফ ইন্দোনেশিয়া। যেহেতু আমরা প্রত্যেকটি বাক্যই পাস্ট টেন্সের দিকে নিয়ে গেলাম, তাহলে এই বাক্যটি আমরা পাস্ট টেন্সে নিয়ে যাই, সেক্ষেত্রে কেমন হবে, টক হবে, ইডি। ঠিক আছে, উই টকড অ্যাবাউট দ্য কালচার অফ ইন্দোনেশিয়া। আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তী ক্লাসটি নিয়ে খুব শীঘ্র আমরা তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।